বর্তমানে চুয়াডাঙ্গাতে একটি চায়ের দোকান খুব বেশি হাইপ সৃষ্টি করেছে, কারণ এখানকার মানুষ নতুনত্ব পছন্দ করে বরাবরের মতোই। এই দোকানটির নাম হচ্ছে চায়ের টংঘর, যেটি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ঠিক সামনেই ভাসমান যে স্টলগুলো আছে সেগুলোর মধ্যে একটি। চলুন বন্ধুরা, চায়ের টংঘরে আমরা যে মটকা চা খেয়েছিলাম সেটার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি এবং পুরো ভিডিওটা দেখেন। এখানকার কী কী চা পাওয়া যায় আপনারা সকলে জানতে পারবেন। ভিড়ের মধ্যে চা বানানো সম্ভব ভাই? বলেন, মাথা খারাপ। একজন এসে বলছে বাদাম দাও, একজন বলছে সুলতানি দাও, একজন বলছে গ্রিন টি দাও, একজন বলছে হরলিক্স চা দাও, একজন সর দুধ চা দাও, একজন পাউরুটি, ঘি মধু হিং দিয়ে পাউরুটি। এখন বলেন কোনটা? তাহলে মটকা কিভাবে বানাবে, তাই না? বলেন আপনারা এটা আর একটু বাড়াতে হবে। আরে না ভাই, ছবি তুললো না। আরে দারুণ, গরম লোহা যেটা দিয়ে ধরে না ভাই ভিডিও করে আমার একটু দেবেন। হ্যাঁ ঠিক আছে। চিরুনি নেই আমাদের বড় ভাই অনেক ভাই, এই কি জানো, চায়ের টংঘরের স্বত্বাধিকার উনি। কিছু বলেন ভাই বিষয়ে। সবাই আসবেন চায়ের টংঘরে এবং চায়ের যে স্বাদ সেটি নেবেন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা ভাই, আমরা এখন কোন চাটা নিয়েছি বলেন? এটা হচ্ছে মটকা চা। এটা মটকা চা, এটা খুবই স্পেশাল চায়ের টংঘরে, পাশাপাশি এইগুলো সবই চায়ের টংঘরে স্পেশাল। এটার বিশেষত্ব কি সেটা? বিশেষত্ব হচ্ছে এই মাটিটা, যেটা এই মাটিটা হচ্ছে পোড়ানো মাটি। এই পোড়ানো মাটি থেকেই আসলে চাটা তৈরি, এবং এই চাটা আসলে এতটাই স্পেশাল যে খাবে আসলে সেই বুঝবে আসলে চাটা, চায়ের টংঘরের চাগুলো আসলে কতটা স্পেশাল। আচ্ছা ভাই, আমাদের রুবেল ভাই আছে, আমাদের আকিম ভাই আছে, অপেক্ষা করে এখানে বলছি আমরা মটকা চা খাওয়ার জন্য কিন্তু রাত্রে আসতে হয়েছে, তাই না? আমরা সন্ধ্যায় এসে, হ্যাঁ আমি 3 দিন অপেক্ষা করে মটকা চা, তাও আমার একজন বন্ধু থাকবে পাশে, সে বন্ধু অবশ্যই আমার বড় ভাই রবিন ভাই। একবার সন্ধ্যাবেলা এসে ঘুরেও গিয়েছি, তাই না ভাই? জি ভাই। যে থেকে রাত্রে একটু নিরিবিলে এসে তারপর কারণ বাজে কয়টা, প্রায় 10:30। 10:30 বাজে এখন এসে দেখ স্বপ্ন পুরো। তাও এইখানে একটা কথা বলি, এখানে অনেক সিরিয়াল দেখেন, 11টা প্রায় বাজতে আসলো, তাও এখানে মোটামুটিভাবে অন্য অন্য স্টলগুলো ফাঁকা, বাট এখানে কিন্তু এখনো একটু জমজমাট একটা ভাব আছে, না ভাই? বলেন। অসাধারণ, চুমুক দেন ভাই। মাটির গন্ধ, ফ্লেভারটা পাচ্ছেন, তাই না? আকিম ভাই কিছু বলেন, কেমন লাগছে চাটা? এর আগে আমি খাইছি, তবে একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্ট। ইন্ডিয়ায় গিয়ে খেয়েছেন নাকি? না, ওই সামনে। এটা স্পেশালিটি কিছু খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, একটা ঘ্রাণ আছে না? ঘ্রাণ আছে, ডিফারেন্ট আছে। আচ্ছা, এটাকে আমরা নিয়ে যেতে পারবো এই ভাড়াটা? সেটা তো আমরা সম্ভবত নিয়ে যাওয়া যায় না, নিয়ে গেলে নিয়ে যাওয়া যায়। চায়ের এখানে হ্যাঁ আলহামদুলিল্লাহ। অনেক ভাই, আমাদের রুবেল ভাই প্রশ্ন করেছে যে এই ভাড়টা কি নিয়ে যেতে পারবে সঙ্গে করে? একদম। হ্যাঁ ভাই যদি চাই নিয়ে যেতে পারবে, নিয়ে যাওয়া যাবে। আমি এটা যখন নিয়ে যেতে পারবো তাহলে নিয়েই যাবো দরকার। আচ্ছা ঠিক আছে। দই বানিয়ে খাইও না। না, এরকম দই আছে তো, এরকম মানে ভাই আমাদের পেজ একটু লাইক দিয়ে দিন, ফলো দিয়ে দিন। চায়ের টংঘরে, চায়ের টংঘরের পেজ হচ্ছে চায়ের টংঘর। ফেসবুকে গেলেই চায়ের টংঘরের পেজ পাওয়া যাবে, এবং এই পেজটা আসলে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আপনাদের সে মালাই সাথে এত পরিমাণে থাকে, পেট ভরে যায়। আমাদের চায়ের টংঘরের যে পেজ এই অফিসিয়াল যে পেজটা, আপনি একটু দেখান, শো করেন। লোডিং হচ্ছে, লোডিং। এটা আমাদের চায়ের টংঘরের অফিসিয়াল পেজ। ওকে ঠিক আছে। এখানে প্রতিদিন যারা রিভিউ দেয় তাদের শর্টগুলো আসে এবং আমরা আসলে সেইগুলো দিয়ে থাকি, এবং চায়ের যেই ক্যাটাগরিগুলো সেগুলো আসলে আমরা। আচ্ছা অনেক ভাই, আপনি এখানে কি কি ভেরিয়েশনের চাটা পাওয়া যায় একটু শর্টলি বলে দেন। শর্টলি একটু বলেন। যে চাগুলো পাওয়া যায় তার মধ্যে স্পেশালি অনেক চা পাওয়া যায়, তার মধ্যে স্পেশালি হচ্ছে সুলতানি দুধ চা, নবাবী বাদাম চা, তারপর হরলিক্স দুধ চা, মালটোপা দুধ চা, চকলেট বাদাম দুধ চা, এটা খুবই স্পেশাল আমাদের।
এছাড়া আছে ব্ল্যাক কফি, দুধ কফি, স্পেশাল দুধ কফি, ক্যাপাচিনো কফি, তারপরে হচ্ছে টংঘর স্পেশাল পোড়া পাউরুটি আর টংঘর মটকা চা। এখানে সবচেয়ে চাহিদা কোনটার বেশি? চাহিদা হচ্ছে সুলতানি চা, নবাবী বাদাম দুধ চা। আচ্ছা, প্রাইস রেঞ্জটা বলেন কত? প্রাইস রেঞ্জ একেবারে আসলে কম। আসলে সুলতানি দুধ চা যেটা সেটাও 40 টাকা, নবাবী বাদাম দুধ চা সেটাও 40 টাকা, যে যেটা খেতে চায় আসলে। মানে সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত? নিম্ন হচ্ছে আমাদের এখানে 15 টাকা রেগুলার দুধ চা। আচ্ছা, আর সর্বোচ্চ? সর্বোচ্চ আছে মটকা যে হচ্ছে স্পেশাল নবাবী চা, সেটা হচ্ছে 80 টাকা, সর্বোচ্চ 80 টাকা। আচ্ছা ভাই, চাটা কিন্তু স্পেশাল কিছু পেয়েছেন তো? আমার জীবন প্রথম খাওয়া তো, আচ্ছা অনেক সময় আসে না সামনে, খিদা লাগলে পেটের পুরায় যা খাই তাই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তাই চা প্রথম তো খাচ্ছি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তবে চা একটা ফ্লেভার আছে কিন্তু, মটকার কিন্তু একটা ফ্লেভার। মনে হচ্ছে বাড়ি ইন্ডিয়া আমার, আচ্ছা আসলে আমি ইন্ডিয়ায় বসে খাচ্ছি আর কি। হ্যাঁ, এখানে আপনারা আসতে পারেন একদম চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজের সামনেই এসে আপনারা চায়ের টং, তাই না দোকানটার নাম কি? হ্যাঁ, চায়ের টংঘর। টংঘর, চায়ের টংঘর। এখানে এসে আপনারা আপনাদের ফ্লেভারগুলো, টংঘর। হ্যাঁ টংঘর, আপনারা এখানে এসে আপনাদের চাটা ট্রাই করতে পারেন এবং কেমন হয়েছে সেটা শেয়ার করতে পারেন। আমাদের কাছে ভালোই লেগেছে। সকলেই ভালো থাকবেন। চায়ের টংঘর থেকে বিদায় নিচ্ছি। বেশ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখনো 20 কাপ, মোটামুটি চুয়াডাঙ্গাতে একটা হাইপ সৃষ্টি করছে, তাই না ভাই? ওকে, ঠিক আছে। সবথেকে সমস্যা হচ্ছে আরেকটা ব্যাপার, আমাদের নারকেলের মালাই কাপ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সকালের দিকে মেয়েরা নিয়ে যেতেছে। ও আচ্ছা, এগুলো নিয়ে যেতেছে। আপনি মনে হয় এগুলো কাপটা মনে হয় দেখছেন। হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি। হুম, এগুলো এটা তো নারকেলের হ্যাঁ, নারকেল। অনেক বড় বড় তো আছে ভাই, এগুলো সব নিয়ে যেতেছে। সকালের দিকে ডিজাইন করা হ্যাঁ, আর কালারিং। সকালে আমাদের কলেজ এখানে টেবিলটা আমরা প্রতিদিন সকালে মানে একবার ধুয়ে এখানে ইয়ে করে শুকাতে দিই। আচ্ছা আচ্ছা, এগুলো মনে করেন সবগুলো সকালে মেয়ে স্কুলে মেয়েরা দিই, কলেজের মেয়েরা ভাই বিক্রি করতেছেন। একজন কালকে মোটরসাইকেলটা লেবি বলছে কত করে ভাই, আমি কত মানে 110 টাকা। আমি কিনেছি, আমি বলছি মানে একজন তো কিনেছি আমরা। আচ্ছা বলছে তাহলে 110 টাকা দেন, আমার 100 টাকা করে। আর আপনি বিক্রি নেয় যখন রোদে ছড়াতে দিই। প্রতিদিন সকালে আমরা এখানে শুকাতে দিই এই টেবিলে পরেই। এখানে এগুলো সব সাপ আছে, দেখেন প্রতিদিন এগুলো সাপ মানুষ ধুয়ে এগুলো রিউজ করা যায়। হ্যাঁ, মটকা চা এরকম মাটির তৈরির জারগুলোতে দেওয়া হয়। আর আর ওই এটা কি মালাই চা বলে, তাই না এটাকে? এটা সুলতানি, কাঁচাপা, তারপরে কাজু সব এই, এটা হচ্ছে কি দিয়ে তৈরি বলেন তো? এটা নারকেল, নারকেলের যে মালাটা আছে ওটা দিয়ে তৈরি। ডিজাইন করাও তো আছে। হ্যাঁ, নারকেল কাপ ধরার তো আছে। এর অনেক হ্যাঁ, মডেল আছে, অনেকগুলো মডেল আছে। আপনারা এসে সাইজ তো সব একরকম না, এক একটা লম্বা আছে, বড় আছে, এই সব সাইজটা ভালো লাগছে, এই সাইজটাই ভালো লাগছে। তাই না? একটু লম্বা ইয়ে। আরো অনেক ডিজাইন আছে। কিন্তু আর এগুলো একটা আছে মগ মতন, এটা মগটা আছে বড় ভাই। ভাই, সবথেকে কষ্ট কি তবে চায়ের পরিমাণটা অনেক বেশি ছিল না গতকালকে খেয়েছিলেন? ও খাতেই পারেনি, পেট ভরে গিয়েছে খেয়ে। এর থেকে বড় মগ সেটা, এই হ্যান্ডেল ছিল সেটা। এগুলো হবে কি সকালের দিকে মেয়েরা নিয়ে যেতে। সকালের দিকে মেয়েরা এই ছেলে না, এখানে কি বাদে আপনি আজ এই রেখেছি 45 টাকা। আগে আমরা তো 50-60 টাকা নিলাম। অনেকজন চাকে দেখে নিয়ে চলে গেছে মেয়েরা রেখে নিয়ে। মনে করে এটার মতন মনে হয় ফ্রি। একজন তো সকাল কালকে আমাকে লাইভে বলছে ভাই কত করে? না এইটার দাম তো কিনেছি আমি। এইটার দাম তো মনে হয় বেশি। না ওটা তো বেশি না, ওটা তো সব জায়গায় কম। 4-5 টাকা না, ওটা মানে 6 টাকা 7 টাকা এরকম আসবে। 4-5-9 এরকম 10 টাকা সর্বোচ্চ। না ওনারা তো 100-200 কিনতেন। এটা হচ্ছে চায়ের টংঘরের ভাই হচ্ছে মেনু। হ্যাঁ, চলেন যাই। এতক্ষণ